চোখের ইশারায় দোকান চালাচ্ছে মুখে কথা বলতে না পারা তিন ভাই। ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কে ব্রহ্মপুত্র নদের তীরে সহোদর তিন ভাইয়ের দোকান। দুধ চা খেলাম, ভালো লাগছে। তাদের ইশারার যোগাযোগে অভ্যস্ত ক্রেতারা। প্রতিবন্ধী ভাইদের ভালো চা ও ভালো ব্যবহারে সন্তুষ্ট তারা। আমরা এই দোকানে চা খাই, ভাই কথা বলতে পারে না, আমরা ইশারা ইঙ্গিতে যা বোঝাই, ভাই অনেক ভালো ব্যবহার করে। সামান্য প্রতিবন্ধকতাকে পুঁজি করে অনেকেই যেখানে অপরের কাছে হাত পাততে দ্বিধা করে না, সেখানে নিজ হাতে উপার্জন করার এমন প্রয়াস দেখে প্রতিবন্ধী ভাইয়ের প্রশংসা করেন স্থানীয়রা। এই দোকানে আসলাম, মামারে আমি জিজ্ঞাসা করতেছি যে মামা দুধ চা কত করে, আমার একটা দুধ চা লাগবে। তো পেছন থেকে আমাকে একজন বলতেছে যে উনি কথা বলতে পারে না। তো আমি ইশারায় বুঝাইলাম যে আমাকে দুধ চা লাগবে। তো উনি আমাকে চা দেওয়ার পরে আমি তারপরে জানতে পারছি যে উনি আসলে কথা বলতে পারে না। তো আমি অবাকই হইলাম যে কথা বলতে পারে না একটা মানুষ এখানে এভাবে বিজনেস করতেছে, যেখানে দেখা যায় যে আমরা একটু অক্ষমতা থাকলেই চলে আসি সাহায্যের জন্য। তো ওনারা ওইটাকে উপেক্ষা করে নিজেদের জন্য কাজ করতেছে, তো এটা আসলে ভালো লাগছে। এদিকে তিন ভাইয়ের এমন উদ্যোগে খুশি এলাকাবাসীও। প্রতিবন্ধী হয়েও কারো কাছে হাত না পেতে নিজের কাজ নিজে করায় এলাকায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন বলেও মনে করেন তারা। ওরা তিন ভাই সবাই এখানে প্রতিবন্ধী হয়েও নিজের কাছে নিজে করে খাচ্ছে আর কি, ওটার জন্য সমাজ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এসে এখানে চা খাওয়ার মাধ্যমে সবাই তাদেরকে যদি সহযোগিতা করি, যারা বিত্তশালী আছে তারা যদি তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসেন, এটাও তাদের জন্য কিংবা আমাদের সমাজের জন্য ভালো হবে। পাঁচ ভাই ও দুই বোনের সংসারে ভাগ্যের পরিহাসে তিন ভাই বাক প্রতিবন্ধী। কথা বলতে না পারলেও ক্রেতাদের সঙ্গে ভাবের বিনিময় করতে পিছিয়ে থাকে না তারা। তাদের সম্মানজনক টিকে থাকার এই সংগ্রামকে শ্রদ্ধা করেন অনেকে। ওরা পাঁচ ভাই দুই বোন, তিন ভাই বাক প্রতিবন্ধী। ওদেরকে আমি দীর্ঘদিন যাবত চিনি, আমরা এখানে বসে চা খাই, তাদের সাথে ইশারায় আমাদের কথাবার্তা হয় এবং তারা বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সামাজিকভাবে অবহেলিত হওয়া সত্ত্বেও নিজেরা কর্ম করে খাচ্ছে। তাকে উৎসাহ অনুপ্রেরণা করার জন্য আমরা বন্ধু বান্ধব নিয়ে এখানে আসি, আমরা তার কাছ থেকে চা খাই। ষাটোর্ধ্ব স্বামীহারা জ্যোৎস্না বেগমের 7 সন্তানের মধ্যে বাক প্রতিবন্ধী 3 সন্তান স্বপন, মোনায়েম ও কুদ্দুস। প্রায় 18 বছর আগে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সন্তানদের বড় করেন তিনি। আমাদের ছোটবেলা থেকে বাবা নাই, আমরা 5 ভাই, 3 ভাই প্রতিবন্ধী। মা এই ছোটবেলা থেকে মানুষ করছে, পার্কে চায়ের দোকান কইরা আমরা 3 ভাই নিয়ে এই পার্কে চায়ের দোকান করি। বাক প্রতিবন্ধী ছেলেদের জন্য কখনো সরকারি কোনো সাহায্য পান না বলে আক্ষেপ করেন দীর্ঘ জীবন যুদ্ধে নাজেহাল জ্যোৎস্না বেগম। আমার স্বামী নাই, বাড়িঘর নাই, প্রতিবন্ধী, সংসার চলে না, কষ্ট করে খাইতেছি। যথেষ্ট বয়স হলেও নিজের জন্য জোটে না সরকারের বয়স্ক ভাতা। চা বিক্রির সামান্য পয়সায় চলে কোন রকম তাদের সংসার। সরকারে যদি সহায়তা করে তাহলে আঙ্গুর একটু সহায়তা করতো। 5টা ছেলে 2টা মেয়ে কষ্ট হইতে বিয়া দিচ্ছি 2টারে। আর দিয়ে যে প্রতিবন্ধী দিলেও মনে সংসার চলার পানা, খাইবার পানা। এটা চিপস, বিস্কিট, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। প্রতিবন্ধী স্বামীর আক্ষেপ করেন কুদ্দুসের স্ত্রী সুমি। আমার স্বামী হচ্ছে প্রতিবন্ধী, ওরা 3 ভাই প্রতিবন্ধী। বা আমি এখন সরকার থেকে কিছু পাইছি না, আমি কিছু পাইতে চাই, পাইলে আমাদের একটু উপকার হইতো। ছেলেদের দিকে তাকিয়ে সামর্থ্যবানদের কাছে সহায়তা প্রত্যাশা করেন মা জ্যোৎস্না বেগমও। স্বামী নাই, বাড়িঘর নাই, প্রতিবন্ধী লইয়া কইরা ধরে খাইতেছি। দোকান ফাট ই হয়ে যায়, নানা যদি সহায়তা করুন কিছু সহায়তা করুন যান করে। বাড়িঘর নেই ক্যাঙ্গর, 5 চেরা 2 সেরি, 3টা প্রতিবন্ধী। আর দিন চলে নাঙ্গর, সংসার বড় হয়ে গেছে ফুলানের।